ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র জয় ও সাবেক প্রতিমন্ত্রী পলকের বিরুদ্ধে জুলাই মানবতা বিরোধী অপরাধের অভিযোগ গঠনে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়েছে। তাদের বিরুদ্ধে অভ্যুত্থান চলাকালে ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডে সহযোগিতা সহ ৩টি অভিযোগ আনা হয়েছে। জয়ের রাষ্ট্র নিযুক্ত আইনজীবীর দাবি, এই ঘটনায় আসামির কোনো সম্পৃক্ততা দেখাতে পারেনি প্রসিকিউশন। আরও জানাচ্ছেন মাইনুল মারুফ। জুলাই অভ্যুত্থানকালীন সময়ে কয়েক দফায় ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়া হয়। সে সময়ে ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে এমন বক্তব্য দিতে শোনা যায় জুনায়েদ আহমেদ পলককে। শুনানিতে প্রসিকিউশন ওই সময়ের সঠিক তথ্য তুলে ধরে জয় পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আর্জি জানায়। যে এই যে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডকে ফ্যাসিলিটেট করেছে এই ইন্টারনেট বন্ধ করাটা। এজন্যই আমরা এই হত্যাকাণ্ডের সহায়তা সম্পৃক্ততাকেও অপরাধ হিসাবে ট্রাইব্যুনালে অভিযোগ এনেছি। আর এই ভবনগুলো পোড়ানো অবস্থায় কিন্তু ইন্টারনেট আবার সচল হয়েছে। তার মানে এই ভবনগুলো ক্ষতিগ্রস্ত থাকার সাথে ইন্টারনেট বন্ধের কোনো সম্পর্ক ছিল না। এদিন প্রসিকিউশনের অভিযোগ গঠনের শুনানি শেষ হয়। শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ আগামী ১৫ জানুয়ারি আসামিপক্ষের শুনানির দিন ধার্য করেন। এই আসামি যে ঘটনার বর্ণনা করা হয়েছে, ডকুমেন্টারি আমার আসামির বিরুদ্ধে কোনো কিছু নেই। সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ডকুমেন্টারি আমি কোনো কিছু পাইনি। একজনের বরাত দিয়ে সালমান এফ রহমানের সাহেবের সাথে জনাব জুনায়েদ আহমেদ পলকের কি কথাবার্তা হয়েছে, তার ভিত্তিতে তাকে আসামি করা হয়েছে। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে দেয়া আমৃত্যু কারাদণ্ডের সাজা বাড়ানোর আবেদন আপিল বিভাগে ১-২ দিনের মধ্যে উপস্থাপন করা হবে বলে জানায় প্রসিকিউশন। মাইনুল মারুফ, ৭১, ঢাকা।